আপনাকে ওই কাজটাই করতে হবে যখন আপনি কথায় কথায় ইংরেজি বলা শুরু করবেন। when you will speak English, whether it is necessary or unnecessary. Dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on how can we understand that we are learning English well, our progress is good. তো ইংরেজি আমরা শিখছি কিনা সেটার প্রোগ্রেস বোঝার উপায় কি সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও। আপনি কখন বুঝবেন যে ইংরেজি আপনার বন্ধু হয়ে উঠছে? আপনি কখন বুঝবেন যে ইংলিশ লার্নিং হ্যাজ বিকাম গুড কম্প্যানিয়ন? আপনি কখন বুঝবেন ইংরেজি হ্যাজ বিকাম পার্ট অফ ইউর ডেইলি লাইফ? আপনি কখন বুঝবেন আপনার ইংলিশ শেখার যে জার্নি, তার প্রাথমিক জার্নিটা একদম শেষ পর্যায়ে আসছে? অনেকেই শেষ পর্যায়টা বুঝতে না পেরে একদম তীরে এসে সে আবার ফেরত চলে যায়। তার ইংলিশ শেখার জার্নিটা সে শেষ করে না, কিন্তু সে শেষের পর্যায়ে চলে আসছিল। So you have to understand our progress. How can I do that? How can I perceive? How can I understand? How can I comprehend our progress in English? প্রথম যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে যে আপনার ইংরেজি যদি আপনাকে পেয়ে বসে, ইংরেজি শিখতে হলে ইংরেজি আমাকে পেয়ে বসতে হবে। দ্যাট মিনস ইট হ্যাজ টু বি এ ফ্রেন্ড অফ মাইন্ড, ইট হ্যাজ টু বি এ গুড কম্প্যানিয়ন। এ যদি আমার বন্ধু হয়ে ওঠে, যেমন বাংলা কিন্তু আমাদের বন্ধু, আমরা যেখানে যাই বাংলা ভাষা আমার সাথে সাথে চলে। ইংলিশ হ্যাজ টু বি লাইক দ্যাট। আমি যখন চলবো ইংরেজিটা আমার সাথে সাথে চলবে। তো সেটা কিভাবে সম্ভব, সেটা আপনি বুঝবেন কিভাবে? প্রতিদিনের ডেইলি কমিউনিকেশনে যখন আপনি দেখবেন যে ইংলিশ ইজ কামিং অটোমেটিকলি ইন ইউর ডেইলি কনভারসেশন, হোয়ার এভার ইউ গো, হোয়ার এভার ইউ ভিজিট, হোয়ার এভার ইউ ট্রাভেল, আপনি যেখানে যান, যেখানেই ঘুরেন, যার সাথে কথা বলেন, উইথ হুম ইউ আর কমিউনিকেটিং। মেবি এটা হতে পারে আপনি কিছু কেনাকাটা করতে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরে গেলেন, ইউ আর টকিং উইথ দেম ইন ইংলিশ ইন মোস্ট অফ দ্য কেসেস, অ্যান্ড ইংলিশ অটোমেটিকলি চলে আসবে। তো আপনি খেয়াল করেন যে আপনার কথাবার্তার মধ্যে ইংরেজিটা অটোমেটিকলি এসে যায় কিনা। না আসলে বুঝতে হবে যে আরেকটু চেষ্টা করতে হবে, আরেকটু প্র্যাকটিস করতে হবে। আর আসলে বুঝবেন যে ইংরেজি শেখার যাত্রা আপনার শুরু হয়ে গেছে। আপনার ইংরেজি আপনাকে পেয়ে বসতে যাচ্ছে, ইংরেজি আপনার ক্রমশ বন্ধু হয়ে উঠছে, এবং আস্তে আস্তে আপনি যখন ভালো ইংরেজি বলতে পারবেন, তার মানে সে আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠবে। সুতরাং ইংরেজি যে আপনি শিখছেন সেটা বোঝার উপায় হলো যে আপনার কথাবার্তার মধ্যে ডেইলি কমিউনিকেশনে ইংলিশ ইনসার্ট হচ্ছে কিনা। ছোটো একটা উদাহরণ দিই, লাইক আমাদের কাছে যখন কেউ বলে যে ভাই ইংরেজি পারছি না, কী করা যায়, তখন দেখা যায় যে আমরা 20 মিনিটস or 30 মিনিটস তার সাথে কথা বলছি এবং হি অর শি ইজ নট স্পিকিং এ সিঙ্গেল ইংলিশ। তার মানে কি, তার জগতের মধ্যে, তার মনের মধ্যে ইংরেজিটা নাই। ইংরেজিটা থাকলে, ইংরেজি ওয়ার্ড কিন্তু সে জানে, ইংরেজিটা থাকলে, তার চর্চার মধ্যে থাকলে কিছু কিছু শব্দ অটোমেটিকলি তার কথাবার্তার মধ্যে আসবেই। সুতরাং আপনার কথাবার্তার মধ্যে যখন ইংরেজি চলে আসবে, তখন আপনি বুঝবেন যে আপনার যাত্রাটা ভালোভাবে শুরু হতে যাচ্ছে। আপনার জার্নি এক লেভেল শেষ হয়েছে, আরেক লেভেলে আরও ভালো করে সেটা পরের জার্নি। ফার্স্ট যে জার্নিটা আপনি শুরু করেছেন সেটা শেষ ধাপে আছে, তৈরিটা ঠিক তীরে ভিড়বে। আরেকটা উপায় আছে বোঝার, সেটি হচ্ছে যে when you feel good or feel well, in speaking in English, আপনি যখন ইংরেজিতে কথা বলতে পছন্দ করবেন, and you'll feel good or comfortable স্পিকিং ইন ইংলিশ, আপনি ইংরেজিতে কথা বলতে যখন কমফর্টেবল ফিল করবেন। আমরা যখন জানি না তখন আসলে কমফোর্টেবল ফিল করি না, কমফোর্টেবল না, উচ্চারণটা হচ্ছে কমফর্টেবল। এনিওয়ে, আমরা যখন ইংরেজি পারি না তখন অন্যরা যখন ইংরেজি বলে, উই ডোন্ট অ্যাকচুয়ালি লাভ টু স্পিক উইথ দেম এ লট, উই ট্রাই টু অ্যাভয়েড দেম। যারা ইংরেজিতে কথা বলতে পছন্দ করে, তাদেরকে আমরা যখন ইংরেজি জানি না তাদেরকে একটু অ্যাভয়েড করি, চলে কথায় কথায় শুধু ইংরেজি বলে। আপনাকে ওই কাজটাই করতে হবে যখন আপনি কথায় কথায় ইংরেজি বলা শুরু করবেন। when you will speak English, whether it is necessary or unnecessary, then you will be confirmed and you will feel that your journey is going to end, your first journey. আপনার ইংরেজি শেখার শেষ ধাপে আপনি চলে আসছেন। পরের ধাপে আরও স্মুথ, আরও বেটার করার আরেকটা জার্নি শুরু করতে পারবেন। রিসেন্ট যেটা হয়, অনেকে কিন্তু আমরা খেয়াল করছি সোশ্যাল মিডিয়াতে নানা অ্যাপস আছে ভয়েস পাঠানোর। অনেকে হয়তো কল করলেও পাচ্ছে না, তখন ভয়েস মেসেজ পাঠায়, এবং আমি খেয়াল করছি মেনি অফ দেম আর সেন্ডিং মেসেজ ইন ইংলিশ। দ্যাটস এ ভেরি গুড থিং, অ্যান্ড আই ফিল দ্যাট দে আর গুড অ্যাট ইংলিশ অর দেয়ার জার্নি ইজ রানিং ওয়েল। সো আপনি যখন কাউকে
মেসেজ পাঠাতে যাবেন, and you'll start to make that voice, or you'll start to create that voice message into English, you'll feel that yes, English has inserted into you. যারা বাংলা কথা বলে সারাক্ষণ একটা ইংরেজি ঢুকে না, তাদের চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে তার প্র্যাকটিসটা নাই। তার যদি প্র্যাকটিস থাকতো তাহলে কি হতো, ইংরেজিটা তার মধ্যে অটোমেটিক আসতো। সে কি করে, চর্চা না করলে কি হয়, মানে ইংরেজি যে আপনার জার্নিটা ভালো চলছে তার বোঝার উপায়টাকে আমি 3টা পয়েন্ট থেকে যদি একটা পয়েন্টে আসি, সেটি হলো ইংরেজি আপনার মধ্যে চারপাশ থেকে ঢুকে যাবে। এবং চারপাশ থেকে ঢুকে যাবে কিভাবে? আপনার যে দরজা জানালা আছে কথা বলার, প্র্যাকটিস করলে কি হয়, ইউ আর ওপেনিং ডোরস অ্যান্ড উইন্ডোজ ফর ইংলিশ। ইংরেজির জন্য আপনি দরজা জানালা খুলে দিচ্ছেন, ইংরেজি তখন দরজা জানালা দিয়ে আপনার ভেতরে প্রবেশ করছে, তার মানে আপনার মস্তিষ্কে প্রবেশ করছে, আপনার কনভারসেশনের মধ্যে সে ঢুকে পড়বে। কিন্তু আপনি যদি চর্চা না করেন, সারাক্ষণ বাংলা বলতে থাকেন, তাহলে সে আর ঢুকতে পারে না, তার একটা ঝামেলা হয়ে যায়। ইংরেজির জন্য আপনি চার দেয়াল বন্ধ করে রাখলে তো সে ঢুকতে পারবে না। এবং আপনি যে খুলছেন, আপনি চর্চা করলেই ইংরেজির দরজা জানালাগুলো খুলতে শুরু করবে, and those English words, terms, idioms, phrases will start to insert into your daily communication, actually into your head. So আপনি ইংরেজির জার্নিটা কেমন চলছে, if you want to assess, if you want to feel, you can feel in this way that I have discussed in my today's video. Thank you so much for watching this video. See you again.